বন্ধুরা, আজকে আমি আমার রাখা মাছ, রুই মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে 2-4 পিস মাছ আছে, তাকে দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আমি রান্না করছি। আপনারা দেখতে থাকুন। আমি এখানে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি টুকরো করে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, একটু রসুন ছাড়িয়ে রেখেছি, একটু আদা টুকরো, আর একটু কাঁচা লঙ্কা, পেকে লাল কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার রসুন আর আদাটাকে আমি এমনি কুড়ুনি দিয়ে কুড়ে নিচ্ছি। রসুনটাকে আমি শিলে না বেটে কুড়ুনি দিয়ে কুড়ে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি হবে। এটা অল্প সময়ের মধ্যে, যাতে ভিডিওটা বড় না হয়, তাই আমি তাড়াতাড়ি করে করছি। এবার এটাকে আমি একটু গোবিন্দভোগ চাল দিয়েই করবো। এই দেখুন, একটু কুড়িয়ে নিলাম, না কুচিয়ে কুড়ে নিলাম। শিলে আর আমি এখন বাটাটা দেখালাম না, কুড়ে নিচ্ছি। এটা খুবই তাড়াতাড়ি হয়। এবার আমি সত্যি কথাও নিজের মতো করে করি। আমি আমার নিজের ঘরোয়া যে রান্নাটা করি সেটাই আপনাদেরকে দেখাই। এবার কিভাবে আমি রান্নাটা করব আপনাদের দেখাচ্ছি। এই যে 2 টেবিল চামচ আমি গোবিন্দভোগ চাল দিচ্ছি। চালটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। আমি 1 কলা তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এখানে আমি দিলাম পরিমাণ মতো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এই কুচনো যেগুলো ছিল সমস্ত সব একসাথে দিচ্ছি। আমি একে একে সব দিতে আছি। আমি একসাথেই করছি। এই যে রসুন এরকম, লঙ্কা কুচি, আদা কুড়োনো, এগুলো দিয়ে ওই কত অল্প তেলে রান্নাটা করছি দেখুন। তারপরে আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা একটু এবার কষতে কষতে সব গলে যাবে। এবার দেখতে থাকি। এবার এই যে আলুগুলো টুকরো করে কাটা, আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে এগুলোকে কষবো আমি। এবার একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার 1 ফুটা হলুদ দিয়ে দিলাম। এবার আমি কষতে আছি। কষতে কষতে আমি এখানে রেখেছি লবঙ্গ, 1 টুকরো এলাচ, দালচিনি, এখানে রাখা কাজু কিশমিশ আমি সব একসাথে দিয়ে দিলাম। মানে এটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করতে দিয়ে কষতে আছে। এবার দেখুন, ওই চাল যে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটাও দিয়ে দিচ্ছি ওর সাথে। এবার এটাকে আমি করতে আছি, একসাথে করে নিতে চাই। বন্ধুরা দেখুন, আপনারা নিজেরা তাড়াতাড়ি একটা তরকারি দিয়ে খাওয়া, এটা তরকারিও হলো আর দেখতেও ভালো লাগছে। কিন্তু
আমার আগে থেকে কোনো ইয়ে ছিল না, মানে আমি যে কিনে এনে যা আমার আগে ফ্রিজে রাখা ছিল সেইগুলো দিয়ে বানাচ্ছি। এবার এটাকে একটু আমি সেদ্ধ করতে দেব। একটু জল দিয়ে একটু পরিমাণ মতো একটু সেদ্ধ হওয়ার মতো জল দিলাম। এটাকে আমি একটু 5 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুললাম, দেয়া মোটামুটি জল শুকিয়ে গেছে। এবার আমি একটু কষে নিচ্ছি। কষে নিয়ে এটাকে আমি এবার দেখতে থাকুন। আমি তখন তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর একটা এমনি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এইটা আমার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর কিচ্ছু না, এটা দিয়ে দিলাম যাতে স্বাদটা একটু ভালো হবে। দেখুন, এটা অনেকে মুড়ি ঘন্টও বলে, এটা মুড়ি ঘন্টও বলা যায়। মুড়ি ঘন্টটা দিলে ওটা আরও একটু মশলা টশলা বেশ জবরদস্ত করতে লাগে। এটা ঘরোয়া একদম, যেটা মাছ ছিল মাছ দিয়েও হবে, এক পিস মাছের মাথা ছিল সেটা দিয়ে আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে মাছের মাথা 1 পিস, তারপরে লেজা যেগুলো ছিল আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এবার আমি যখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুলছি, এই যে দেখুন পুরো জিনিসটা হয়ে গেছে, একবার দেখেই বোঝা যাচ্ছে। এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই পুরো আলুগুলো পুরো এর গোবিন্দভোগ চালটা মিশে গেছে। এর স্বাদটা অসাধারণ, এবার করে খেয়ে দেখবেন, খুবই তাড়াতাড়ি। এগুলো মানে পেটের পক্ষেও মানে এত ভালো যে ওরকম কষা পেঁয়াজ রসুন আদা কষে খুব সামান্য যতটুকু দেয়া যায়। এটা তরকারিও হলো, আবার খেতেও সুস্বাদু লাগলো।